দেশি একটা হাঁস রান্না করব এখন। এখানে দুটো পেঁয়াজ দিয়ে দিলাম, একটু নারকেল দিয়ে দিলাম, দুইটা 3-4টা কয়েকটা 4-5টা লং, সাথে লং এলাচ দিয়ে দিলাম, চিনি সাথে দারচিনিও দিয়ে দিলাম। এগুলো এখন ব্লেন্ড করে নিয়ে আসবো। এখানে আমি 1 চামচ ধনিয়ার গুঁড়া নিয়েছি, মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এগুলো আমি একটু পানি দিয়ে করে নেব। আমি চুলাতে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এখানে একটা দেশি হাঁস রান্না করব আজকে। এখানে ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া একসাথে পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। ব্লেন্ডে পেস্ট করা সকল মশলাগুলো একসাথে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ, 2টো তেজপাতা, কাঠ মশলা, লং এলাচ, পরিমাণ মতো আমি এখানে 3 টেবিল চামচ তেল দিয়েছি। সবগুলো একসাথে এখন মাখিয়ে নিই। আমি এখন 10 মিনিট এটা মাখিয়ে রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে চুলাটা ধরিয়ে দিব। আমার দেশি হাঁসটা ম্যারিনেট করা 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। আমি আবার চলে আসছি। এসে এখানে একটু পেঁয়াজ কুচি, তিন 4টা কাঁচামরিচ, সাথে একটু টমেটো। এখন চুলাটা অন করে দিয়েছি। আমি এখন হাঁসের মাংসগুলো একটু পর পর নেড়ে দিব, যেন নিচে দিয়ে পুড়ে না যায়। পুড়ে গেলে স্বাদ নষ্ট হয়ে যাবে। হাঁসের মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। এখানে আমি গরম পানি করে রেখেছি, গরম পানিটা দিয়ে দিচ্ছি। থেকে 15 মিনিট রান্না করলে আমার রান্নাটা হয়ে যাবে। আমার হাঁসের মাংসটা রান্না হয়ে গেছে। এখন একটু জিরের গুঁড়ো উপরে চিটে দিচ্ছি। আমি আশা করি আপনাদের আজকের আমার রান্নাটা অনেক ভালো লাগবে। আল্লাহ হাফেজ।